चित कालिंदी तट विपिन संगीत करबो मुदा भीरी नारी बदन कमला स्वाद मधुपः रमा शंभुर ब्रह्मा सुरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। गरम लागবে তো সকালে যে দুদিন আমরা আলোচনা করেছি তার জিস্ট করলে এরকম হয় যে আমরা কেন তাকে ভালোবাসবো, আমাদের স্বার্থটা কোথায়, আমাদের প্রয়োজনটা কোথায়। যদি আমাদের স্বার্থ বা আমাদের প্রয়োজনটা ঠিক মানে বুঝে দিতে পারি তাহলে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হে জগন্নাথ, তুমি আমার সব কিছু, তুমি আমার সর্বস্ব, এইটি তখন আমরা বোধ করতে পারবো যখন আমরা নিজেকে তার হয়ে উজাড় করে দেব। আগের দিন আমরা শুনছিলাম যে জগন্নাথ মহাপ্রভু তিনি যেমন দারু বিগ্রহের মধ্যে রয়েছেন তেমনি সকল জীবে জীবে তিনি রয়েছেন। সেই জীবের মধ্যে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করার যে প্রয়াস সেটি তখনই সম্ভব যখন আমরা বিগ্রহ সেবার মধ্যে সম্পূর্ণরূপে আত্মনিয়োগ করতে পারব। এদিকে আমরা বলছি কমিউনিস্টদের মতো যে আমরা বিগ্রহ সেবাটা সব পছন্দ করি না, মানুষের সেবা ঠিক আছে, তাহলে বুঝতে হবে গোড়ায় গলদ আছে। আবার কেউ যদি মনে করে যে না এসব মানুষের সেবা ঠিক না, শুধুমাত্র ঈশ্বরের সেবা, বিগ্রহ সেবা করো, ভগবানকে ভোগ লাগাও আর প্রসাদ পাও আর মাসের পর মাস ওজন বাড়াও, তাহলে বুঝতে হবে গোড়ামি আছে। এই দুটোই সমস্যা। সেই জন্য রূপ গোস্বামী কি অপূর্ব সেবা তাদের, যখন সেই ভগবানের জন্য রুটি বানাচ্ছেন আর রুটিতে একটা করে ঘি লাগানো হচ্ছে, হঠাৎ একটা কুকুর এসে সমস্ত রুটির ওই বাঞ্চ করা সমষ্টি রুটি নিয়ে চলে যাচ্ছে। রূপ গোস্বামী আমাদের মতো সেই চিৎকার করছে না, লাঠি নিয়ে তাড়াও করছে না কুকুরটিকে যে কেন আমার প্রভুর বানানো রুটি তুই মুখ দিয়ে কেন নিয়ে চলে গেলি, বরং উল্টোটা করছে, ঘিয়ের বাটিটা নিয়ে ছুটছে, কারণ শেষ যে রুটিটা রেখেছিল তাতে ঘি মাখানো হয়নি। কুকুরটিকে বলছে ওকে প্রভু তুমি দাঁড়াও, শেষ রুটিটায় ঘি মাখানো হয়নি, আমাকে ঘি মাখিয়ে দিতে দাও, তারপর তুমি ভোজন করো। এই হচ্ছে আমাদের ভগবানকে ভালোবাসলেই রূপ হয়। স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীতে যতক্ষণ একটা কুকুরও অভুক্ত থাকবে ততবার আমি জন্মগ্রহণ করব। কখন সম্ভব? যখন এইরূপ ঈশ্বরীয় ভালোবাসা জীবে জীবে সকল জীবের মধ্যে সেটি প্রতিভাত হবে। বৈষ্ণবেরা বলে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। কথামৃতে আছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন
ভগবান কৃষ্ণ অর্জুনকে নিয়ে একবার পথে বেরোলেন, একটা জাম গাছের নিচে গিয়ে দাঁড় করালেন। অর্জুনকে বললেন, দেখো তো এই গাছে কি ফলে আছে। অর্জুন বলল, কেন? সখা, দেখছি যে গাছে থলো থলো জাম ফলে আছে। তখন ভগবান কৃষ্ণ বলছেন, এইবার তুমি আমার দৃষ্টিতে দেখো। তখন অর্জুন বলছেন, দেখছি গাছে থলো থলো কৃষ্ণ ফলে আছে। ওইগুলো জাম নয়, কৃষ্ণ ফলে রয়েছে। শুধু দেখার ভঙ্গিমাটা বদলে যাবে। কখন? যখন আমি ঈশ্বরীয় সেবায়, ভাগবত সেবায় নিজেকে উজাড় করে দেব। এখন ভাগবত সেবা বলতে কি বুঝি? না, সকাল থেকে রাত পর্যন্ত আমাকে শুধু রান্না করে খুন্তি নাড়তে হবে, আর ভগবানের জন্য ভোগ রান্না করতে হবে, আর ভগবানকে ভোগ লাগাতে হবে। একবার এই হাতে গঙ্গা জল নিতে হবে, তো একবার এই হাতে গঙ্গা জল নিতে হবে। এইটির কথা বলা হচ্ছে না। যদি রান্না করে ভগবানকে ভোগ লাগাই তো অতি উত্তম, যে ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ খাবো, প্রসাদ ভোজি। বহু সন্ত পুরুষ রয়েছেন, বহু গৃহস্থ মানুষ রয়েছেন যারা প্রসাদ ভোজি, প্রসাদ ছাড়া কিচ্ছুটি মুখে দেন না। অর্থাৎ ভগবানকে সেটা নিবেদন করা হচ্ছে। ভগবানকে নিবেদন করবার পরে যেটা আমাদের কাছে আসে, ভগবান প্রসন্ন হয়ে যা দেন। আমরা অনেক সময় দেখবেন মঠ মন্দিরে গিয়ে বলি যে মহারাজ ভোগের কুপনটা দিন তো। ভোগ খাওয়ার অধিকার বাবু আমাদের নাই। দেখবেন মঠ মিশনের কুপনে লেখা থাকে প্রসাদ কুপন, কিন্তু বাইরের সমস্ত চলতি মন্দির বা ইয়েতে সব লেখা থাকে দেখি ভোগের কুপন। বাবা, ভোগের কুপন হয় না। তুমি ভোগ খাওয়ার অধিকারী নও, তুমি তো জীব। তোমার একটা নিয়ন্ত্রণের ক্ষমতা রয়েছে, তোমার একটা সীমার মধ্যে, তুমি গণ্ডির মধ্যে তুমি আবদ্ধ। তুমি অসীমে এখনো যেতে পৌঁছাওনি, পারোনি। সম্ভব তোমারও অসীমে প্রাণমন লয়ে যত দূর আমি যাই। সেখানে গেলে কি হয়? কোথাও দুঃখ, কোথাও বিদ্বেষ নাই। রবি ঠাকুর লিখেছেন, তোমারও অসীমে প্রাণমন লয়ে। সেখানে গেলে ওই বিদ্বেষ দুঃখ থাকে না। কিন্তু তার আগে যতক্ষণ আমি সীমার মধ্যে, গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখছি, ততক্ষণ পর্যন্ত আমি ভোগ গ্রহণ করতে পারি না। সেটি কেবল ভগবানের উদ্দেশ্যে। ভগবান কৃপা করে প্রসন্ন হয়ে আমাদেরকে যা দেন সেটি হচ্ছে প্রসাদ। প্রসাদ। তো একবার ওই আমাদের সুদামা, কৃষ্ণ সখা সুদামা, সে এতই দরিদ্র, এতই দরিদ্র যে তার দিন আনতে সেই পান্তা ফুরায়। কিছুতেই তাদের দারিদ্রতা দূর হয় না। কিন্তু এদিকে সে ভগবানের বন্ধু, ভগবানের বন্ধু, তার দারিদ্রতা কিছুতেই দূর হচ্ছে না। তার স্ত্রী তখন তাকে একটা পরামর্শ দিল, বলছে তোমার বন্ধু মথুরার রাজা হয়েছে, যাও না, গিয়ে একটু বলো না যাতে আমাদের দারিদ্রতা দূর হয়। এখন যদি আমাদের বন্ধুরা মন্ত্রীতন্ত্রী হয়, তাহলে আমরা গিয়ে যেমন একটা চাকরি চেয়ে নেব, সেরকম আর কি। এরকম একটা পরামর্শ দিয়ে দিয়েছে। তা এখন দারিদ্রতা দূর করতে যাচ্ছে সুদামা কার কাছে? স্বয়ং ভগবান কৃষ্ণের কাছে। সে তার বন্ধু, অন্যের কাছে ভগবান হতে পারে। তা এখন বন্ধুর কাছে যাচ্ছে, খালি হাতে যায় কি করে? তা কি নিয়ে যাবে? ওই ভিক্ষা করে কোনো রকম একটু শুকনো চিড়ে পেয়েছে, সেই চিড়েটা কোচরে বেঁধেছে, কোচরে বেঁধে মথুরার উদ্দেশ্যে যাচ্ছে। তা মথুরার উদ্দেশ্যে গিয়ে সেখানে তার বন্ধুকে খুঁজে পাবে কি করে?
সে তো আর ওই মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়ায় না, বৃন্দাবনের গোপ বালকদের সাথে খেলাধুলাও করে না। সে তো এখন রাজাধিরাজ রাজা, সে সাতদেউড়ির পারে থাকে। সাতদেউড়ি কি না, আমাদের এই মূলাধার থেকে স্বাধিষ্ঠান আমাদের 7টা দেউড়ি রয়েছে, দরজা রয়েছে। ভগবান সেই 7 দেউড়ির পারে থাকেন। যাকেই জিজ্ঞেস করছে, মথুরাবাসিনী ওগো রমণী, তোমরা জানো আমার সেই ধেনুচরা তো সখা কৃষ্ণ কোথায়? বলছে যে না, আমরা তোমার ওই রাখাল বালক কৃষ্ণকে চিনি না, তবে একজন কৃষ্ণকে চিনি, তিনি রাজা কৃষ্ণচন্দ্র, সে মথুরার রাজা। তাকে কোথায় পাবো? না, ওই অমুক অট্টালিকায় তার কাছে পৌঁছাতে গেলে 7টা দরজা রয়েছে, 7টা দরজায় 7 জন সেপাই রয়েছে, তাদের সকলকে অতিক্রান্ত করে তোমাকে যেতে হবে। ঠিক আছে, 7 জনকে অতিক্রম করে তিনি যাচ্ছেন। হ্যাঁ, আপনি ভেতরে আসতে পারেন আর কি, এই স্পষ্ট করতে হবে না। হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ, বেশ। তো সেই 7 দেউড়ির পেরিয়ে সুদামা গিয়ে পৌঁছেছেন। সুদামা গিয়ে যখন পৌঁছেছেন, ভগবান কৃষ্ণ আমাদের মতো তার বন্ধু নয় যে দেখেও চিনতে পারবো না, আমি এখন বড় লোক হয়েছি, গরিব বন্ধুকে চিনতে পারবো না। ভগবান কৃষ্ণ এরকম করছে না। রিয়াল ফ্রেন্ডশিপ কি জিনিস সেটা ভগবান শেখাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি সিংহাসন থেকে নেমে এসছে, নেমে এসে বন্ধুকে জড়িয়ে ধরেছে। তুই এতদিন কোথায় ছিলিস? তারপরে নিজের সিংহাসনে তাকে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে দাস দাসীদের, যাও 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 যাও, শিগগিরই পা ধোয়ার জল নিয়ে এসো। স্বয়ং ভগবান বন্ধুরূপ ভক্তের চরণ ধৌত করছেন। তারপরে পা ধোয়ানোর পরে ভজনের জন্য জিনিস আনতে বলেছে, ভজন দ্রব্য। সুসজ্জিত রত্নখচিত থালার মধ্যে কত সুন্দর সুন্দর একেবারে সুমিষ্ট আহার্য ভজনের দ্রব্য এসে হাজির। সুদামা দুনয়ন তার ভেসে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমি কিনা বন্ধুর জন্য সামান্য একটু শুকনো চিড়ে এনেছি। আমরা এই কারণে ভগবানকে পূজা করি, এই কোয়ালিটির জন্য ভগবানের কাছে মাথা নত করি। সঙ্গে সঙ্গে অন্তর্যামী ভগবান আমার নন্দের নন্দন শ্রীকৃষ্ণ বন্ধুকে এক হাতে খাইয়ে দিয়েই, তুমি আমার জন্য কি এনেছো বলেই সঙ্গে সঙ্গে তার কোঁচরে তাকে আর খুলতে হলো না। ওই ভগবান স্বয়ং তার কোঁচর থেকে বার করে শুকনো চিড়ে খেতে শুরু করলো। ভক্তের আনা জিনিস কিনা, তা যতই সামান্য হোক না কেন, তা অতি সুমিষ্ট, অতি প্রাণদেয়। সেই গোপালের মা যখন প্রথম ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন, বেলঘরিয়ার সেই কামারহাটি থেকে দোদো সন্দেশ কিনে নিয়ে গেলেন। আমি জানি না দোদো সন্দেশ কি জিনিস, কিন্তু দোদো সন্দেশ নিয়ে যখন গেলেন, ঠাকুরের কাছে গিয়ে দিলেন, ঠাকুর খেলেন। খেয়ে বলছেন, দেখো তুমি দরিদ্র ব্রাহ্মণী, তুমি এখানে আসবে, এসব মিষ্টি কিনে আনবে, সন্দেশ কিনে আনবে, তুমি পয়সা পাবে কোথায়? তুমি যখন আসবে একটু সজনে ডাঁটা চচ্চড়ি করে নিয়ে এসো। তারপরে আরো আরো কি সব ফর্দ করে দিয়েছিলেন, এই মুহূর্তে মনে পড়ছে না,
তারপরেই সেই গোপালের মা ভাবছে, এ কেমন সাধুর কাছে এলাম, খালি খাই খাই করে, এই সাধুর কাছে আর আসবনি। যেই দক্ষিণেশ্বরের ওই সিংহদ্বার পেরোতে যাচ্ছে, একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছেন সেই অঘরমণি দেবী গোপালের মা, যে আবার কখন এই সাধুর কাছে আসব, এই সাধুর সঙ্গ করব, দর্শন করব। সাধু বলেছে ওই সজনে ডাঁটা চচ্চড়ি করে নিয়ে আসতে, আমি তাই করে নিয়ে আসব। এই ভক্তের আনা জিনিস ভগবানের অতি প্রিয় হয়। সেই সুদামার শুকনো চিড়ে একেবারে সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ খেতে শুরু করেছেন। কারণ ভক্ত বৎসল কিনা। গোপালের মা একবার কলকাতায় আছেন, বাগবাজার স্ট্রিটে বলরাম মন্দিরে বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণদেব গিয়েছেন। খবর পেয়েছেন, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে গোপালের মা আসছেন তাকে দর্শন করবার জন্য। সঙ্গে সঙ্গে ঠাকুর সবাইকে ঘর থেকে খালি করে দিলেন, বললেন তোরা এখন সরে যা, সরে যা, সরে যা বলে একেবারে সেই বালগোপাল যেমনভাবে বসে থাকে হাতে নাড়ু নিয়ে, শ্রীরামকৃষ্ণদেব ওইভাবে বসে পড়লেন। সবাই জিজ্ঞেস করছেন কেন? বলছে ওই গোপালের মা আসছে, এই রূপে দেখলে তিনি বড় আনন্দ পাবেন। এই হচ্ছে ভক্তবৎসল শ্রীরামকৃষ্ণ, ভক্তবৎসল ভগবান। তিনি ভক্তের আর্জি বোঝেন। যখন ভক্তশ্রেষ্ঠ হনুমান তার মনে হলো একবার বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠাধিপতির দর্শন করবেন রামের অদর্শনে, যেই মুহূর্তে খবর পেলেন নারায়ণ যে ওই হনুমান আসছেন, সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীকে বলছেন যাও যাও যাও, গ্রিন রুমে ঢোকো, গিয়ে ড্রেস চেঞ্জ করে এসো। তুমি লক্ষ্মী আছো, এক্ষুনি সীতা সেজে চলে এসো গ্রিন রুম থেকে, আর আমার তীর ধনুকটা বার করে দাও, আমাকে এখন রাম সাজতে হবে। তা রাম সেজে বসে পড়লেন। তা লক্ষ্মী দেবী জিজ্ঞেস করছেন কেন? না ওই হনুমান আসছে, যদি আমাকে রাম রূপে না দেখে আর তোমাকে যদি সীতা রূপে না দেখে, এখানে আবার লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। তা যখন হনুমান এলেন, দেখছেন যে বৈকুণ্ঠাধিপতি তিনি জানকীপতি হয়ে বসে আছেন, দেখে তার প্রাণ জুড়িয়ে গেল। তখন হনুমানকে প্রশ্ন করলেন সেই নারায়ণ, আচ্ছা এই রূপে আমাকে দেখে তো তুমি সন্তুষ্ট হচ্ছ, কিন্তু তুমি তো জানো আমার স্বরূপত আমি নারায়ণ, তুমি আসছো বলে আমি রামরূপ ধারণ করলাম, তুমি কি আমাকে নারায়ণ রূপে দেখলে খুশি হতে না? সেই তখন হনুমানের মুখ থেকে বিখ্যাত শ্লোক বেরোলো, শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনা। শ্রীনাথ, শ্রী মানে লক্ষ্মী, লক্ষ্মীপতি নারায়ণ শ্রীনাথে, জানকী নাথে, জানকী মানে সীতা, সীতার নাথ রামচন্দ্র, অভেদ পরমাত্মনি, আমি জানি এনা অভেদ পরমাত্মার স্বরূপ, তথাপি তবুও মম সর্বস্ব, মম মানে আমার সব কিছু, সর্বস্ব রাম কমল লোচনা, আমি জানি অভেদ, আমি জানি আমার ইষ্ট আর সমস্ত দেবদেবী অভেদ, কিন্তু ইষ্টের সঙ্গে আমার সখ্যতা, আমার প্রিয়তা, আমার ভালোবাসা একটু আলাদা। ভগবান হচ্ছে এরূপ ভক্তবৎসল। তা ভগবান যখন ওই শুকনো চিড়ে খাচ্ছেন, ভক্তের আনা জিনিস, সঙ্গে সঙ্গে মথুরার রাজা কৃষ্ণচন্দ্রের স্ত্রী হচ্ছে রুক্মিণী, রুক্মিণী দেবী চলে এসছেন, এসে বলছেন তুমি কি খাচ্ছ? না এরকম চিড়ে ভক্তের আনা, দাও দাও আমায় প্রসাদ দাও। তা সেই চিড়ে প্রসাদ সবাই পেল। সঙ্গে সঙ্গে এসে হাজির আমাদের নারদ। সেই নারদ এসে রুক্মিণী দেবীকে জিজ্ঞেস করছেন
আপনারা আমায় না দিয়ে সব একা একা কি খাচ্ছেন? তখন রুক্মিণী দেবী বললেন, এই যে ভগবানের প্রসাদ শুকনো চিড়ে। তখন নারদ বলছেন, আমি কি পাবো না? আমি কি বঞ্চিত থাকবো? তো নারদকে একটা ভাগ দেয়া হলো। নারদ খেলেন। খেয়ে নারদের যা কাজ, সরাসরি মথুরা থেকে একেবারে কৈলাসে চলে গেছে। নারদের মামা হচ্ছে শিব। এখন শিবের কাছে গিয়ে দেখছেন একেবারে মামা ধ্যানস্থ। তা যখন ওইরূপ ধ্যানস্থ আর গিয়ে তার বিনা যন্ত্রে নাম করতে শুরু করেছে, ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে শিবের। তখন বলছে, তুমি এখন কোথা থেকে এলে? নারদ বলছে, আমি ভগবানের প্রসাদ ভোজন করে এলাম, ভগবানের প্রসাদ ভোজন করে এলাম। তখন শিব বলছেন, তুমি শুধু একাই ভোজন করলে, আমার জন্য একটু নিয়ে এলি না? তোকে কৈলাস থেকে দূর করে দেব। যেই বলেছে কৈলাস থেকে দূর করে দেব, তখন হাতের দিকে তাকিয়ে দেখছে, যখন চিড়ে ওই ভেঙে খেয়েছে রুক্মিণী দেবীর কাছ থেকে, নোকের কোনায় নখাগ্রে একখণ্ড চিড়ে ঢুকে রয়েছে। একখণ্ড চিড়ে নখাগ্রে ঢুকে রয়েছে। শিবকে বলছেন, মামা তোমাকে আমি প্রসাদ দিতে পারি, এই 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 আমার নখের খণ্ডে একটুখানি চিড়ে ঢুকে আছে। শিব তখন বলছে, দে 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 দে। এই হচ্ছে প্রসাদ, ওই জন্য কণিকা মাত্র। নারদের নখাগ্রের প্রসাদ শিবের হস্তে দেয়া হলো। শিব, তাঁর ইষ্ট হচ্ছে তাঁর গুরু, শিবের গুরু রাম, রামের গুরু শিব। তো সেই শিব পঞ্চমুখে হরিনাম করছে। তো শিবের মতো পরম বৈষ্ণব আর হয় না। সেই শিব সেই প্রসাদ নিয়ে ভক্ষণ করলেন। সঙ্গে সঙ্গে দেবী পার্বতী এসে হাজির। বলছে, তোমরা মামা ভাগ্নেতে কি করছো? তখন বলছে, ওইসব কিছু না, ওইসব কিছু না। কারণ ওই প্রসাদ পেয়ে এতই তার আনন্দ, শিব তো নাচতে শুরু করে দিয়েছেন। আর নাচ দেখে, নাচের আওয়াজ শুনে দেবী পার্বতী চলে এসেছেন। যেই পার্বতী দেবী এসেছেন, তখন জিজ্ঞেস করছে, তোমাদের এই আনন্দের রহস্যটা কি? তা প্রথমে লুকাতে চেয়েছিল যে না, ওইসব কিছু না, ওইসব কিছু না। তখন দেবী পার্বতী চেপে ধরেছে, না, কি বলো মামা ভাগ্নে, কি করেছো? না, ওই বলতে বাধ্য হলো, ভগবানের প্রসাদ এই নখাগ্রের মধ্যে ঢুকেছিল, সেই প্রসাদ আমি একটু পেয়েছি। দেবী পার্বতী ভীষণ রেগে গেলেন। বললেন, তোমরা প্রসাদ ভোজন করলে আমাকে একটু দিলে না? আমি তোমাদের অভিসম্পাত করছি। কলিযুগে ভগবানের প্রসাদ সবার প্রথমের অধিকার আমার থাকবে। আমার উচ্ছিষ্ট যেটি পড়ে থাকবে, সেটি কেবল তোমরা তখন ভোগ করবে। ওই জন্য আজও পর্যন্ত জগন্নাথ মহাপ্রভুকে, দীপ্রাহারীকে যে ভোগ লাগানো হয়, সেই ভোগ প্রথম বেরিয়ে এসে বিমলা মন্দিরে প্রবেশ করানো হয়। সেই বিমলা মন্দিরে সেই ভোগ আবার পুনরায় নিবেদিত হয়। ওই মায়ের প্রথম প্রাপ্য ওইটি মা অভিসম্পাত করেছিলেন। সেই কলিযুগে এখনো পর্যন্ত চলছে এক নিয়ম, কোনো দিনের জন্য অন্যথা হয় না। সেই ভোগ প্রসাদ রূপে যখন আনন্দবাজারে, পুরীতে আনন্দবাজারে চলে যায়, যা সবাই পেল, তারপরে সেটিকে শুকনো করা হয়। শুকনো করবার পরে যখন আবার পুনরায় সেটাকে ভক্ষণ করা হয়,
তখন তা হয়ে যায় মহাপ্রসাদ। তা হয়ে যায় মহাপ্রসাদ। এই জন্য এই একমাত্র মহাপ্রসাদ। তবে আজকালকার মার্কেটে যে মহাপ্রসাদ ঘুরছে ছড়াছড়ি চারদিকে মহাপ্রসাদের, সেই মহাপ্রসাদের কথা বলছি না। মহাপ্রসাদ ওইভাবে হয় না। যেটা অরিজিনাল মহাপ্রসাদ, সেই মহাপ্রসাদ পুনরায় পুনর্নিবেদিত হয়। এখনো পর্যন্ত বেলুড় মঠে ঠাকুরকে পুরী সেই মহাপ্রসাদ আবার পুনরায় নিবেদন করা হয়। কেন? শ্রীরামকৃষ্ণদেব প্রত্যেক দিন তিনি ওই একটু করে গঙ্গা জল, একটু করে মহাপ্রসাদ প্রতিদিন নিতেন। মাস্টারমশাইকে হাওড়া স্টেশনে পাঠিয়ে দিতেন। বলতেন যে ওই পুরী থেকে যারা ফিরছে তাদের কাছ থেকে মহাপ্রসাদ ভিক্ষা করে নিয়ে এসো। মহাপ্রসাদের এইরকম গুণ। মহাপ্রসাদ প্রতিদিন যদি এরকম একটু করে সেবন করা যায়, সকলের কল্যাণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি নিজে মুখে বলেছিলেন যে আমি পুরীর জগন্নাথ। পুরী শব্দটাকে ব্যবহার করেছিলেন যে আমি পুরীর জগন্নাথ। ঠাকুরকে যখন জিজ্ঞেস করা হতো যে আপনি শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে যাবেন না, তাহলে উত্তরে ঠাকুর বলতেন ওখানে গেলে আর আমার শরীর থাকবে না, ওখানে গেলে আর আমার শরীর থাকবে না। সেই জন্য ঠাকুরের অন্তর্ধানের পরে অপ্রকটকালে 1888 খ্রিস্টাব্দের 5ই নভেম্বর প্রথম শ্রী 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 মা ঠাকুরন যাত্রা শুরু করলেন। কলকাতা থেকে স্টিমারে করে কটকে গিয়ে পৌঁছালেন। সেখান থেকে গোযানে করে সেই শ্রীক্ষেত্রে পুরীতে গিয়ে পৌঁছালেন। পুরীতে পাটা নারাজ না, আবার ওইরকম ঠকা লাগবে। পুরীতে গিয়ে প্রথমেই বলরাম বাবুর যে জমিদারি, যেখানে আজকে রামকৃষ্ণ মঠ, সেইখানে ব্যাগটি রেখেই সঙ্গে সঙ্গে আগে জগন্নাথ দর্শনে ছুটলেন। কিরকমভাবে যাচ্ছেন? দাসীর মতো যাচ্ছেন, দাসীর মতো যাচ্ছেন। কেন যাচ্ছেন? দিনহীন কাঙালির বেশে না গিলে তার কাছ থেকে কিছু পাওয়া যাবে না। আমরা যদি নিজেকে ভর্তি করে যাই তাহলে তিনি কিছু দিলে আমরা নিতে পারবো? তো উপচে যাবে। সেই জন্য নিজেকে খালি হয়ে যেতে হয়, নিজেকে আগে খালি করতে হয়। এই যতক্ষণ না খালি হওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার দর্শনে গেলে তিনি কিছু দিলে তা নেওয়ার অধিকারী তো হব না, আর তা রাখতেও পারবো না। সেই জন্য দিনহীন কাঙালি দাসীর মতো যাচ্ছেন। মা 3 বার পুরী গেছিলেন। ফার্স্ট এই যে 1888 সালে যখন গেলেন, তখন প্রথম দিন গিয়েই মা কমেন্টস করছেন যে দেখলুম তিনি পুরুষ সিংহ, আমি তার পায়ের কাছে বসে যেন সেবা করছি। দেখুন, জগন্নাথ মহাপ্রভুকে দেখা মাত্রই তার কিরকম ভাবের উদয়, যেন পুরুষ সিংহ, আর আমি তার পায়ের কাছে বসে যেন সেবা করছি। সেই প্রথম যাত্রাপথের সঙ্গী ছিলেন গোলাপ মা, যোগিন মা,
স্বামী ব্রহ্মানন্দজি, শারদানন্দজি, যোগানন্দজি, আর গোলাপ যোগিন মায়ের গর্ভধারিণী মা 2 মাস ওই শ্রীক্ষেত্রে রইলেন। 1888 5ই নভেম্বর গেছিলেন, আর 1889 12ই জানুয়ারি আবার কলকাতায় ফিরেছিলেন। 2 মাসের বেশি মা রইলেন শ্রীক্ষেত্রে। প্রত্যেক দিন জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করেছেন। আমাদের তো মনে হয় না যে যদি 7 দিন থাকি একদিন গিয়ে পুজো দিলেই হলো, বারবার রোজ দর্শনের কি আছে, একবার দর্শন করলেই হলো না। মা যখন বৃন্দাবনে ছিলেন রোজ মাকে বিহারী দর্শন করতেন, যখন শ্রীক্ষেত্রে ছিলেন তখন রোজ জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করেছেন। এই নিত্য দর্শন করতে হয়। যখন কোনো আমরা তীর্থে যাই, তীর্থ দেবতা যিনি, তাকে নিত্য দর্শন করতে হয়। দ্বিতীয়বার যখন গেছেন তখন অরূপানন্দ স্বামী ফিরে আসার পরে মাকে জিজ্ঞেস করছেন, মা তুমি জগন্নাথ মহাপ্রভুকে কেমন দেখলে, কি রূপে দেখলে? তখন মা কমেন্টসে বলেছেন, উত্তর দিয়েছেন, রত্নবেদীর ওপর দেখলাম সাক্ষাৎ শিব বসে আছেন। রত্নবেদীর ওপর সাক্ষাৎ শিব বসে আছেন। কারণ জগন্নাথ মহাপ্রভুর এই রকমই, আমরা তো শুধু ভাবি যে জগন্নাথ মহাপ্রভু বোধহয় ওই কৃষ্ণের অবতার, কিন্তু এটা জেনে রাখুন যে জগন্নাথ মহাপ্রভুকে শ্রীক্ষেত্রে যে পূজা করা হয়, সেই পূজাটা কি রূপে করা হয় না, জগন্নাথ মহাপ্রভুকে কালী যন্ত্রে পূজা করা হয় নিত্য, প্রতিদিন। বলভদ্রকে তারা যন্ত্রে পূজা করা হয়, আর সুভদ্রা মাকে ভুবনেশ্বরী যন্ত্রে পূজা করা হয়। এগুলো জেনে রাখা ভালো। তাহলে এগুলো যখন আমরা দর্শনে যাব তখন তার যে দর্শনের যে আকাঙ্ক্ষা, এই দর্শন প্রসঙ্গে আমার মনে পড়ছে যখন মাস্টারমশাই নরেন্দ্রনাথ এবং মহেন্দ্রনাথ তারা যখন শ্রীক্ষেত্রে যাবেন, তখন ঠাকুর একেবারে সব মানে কি বলবো, ভগবানকে কি করে দর্শন করতে শিখিয়ে দিলেন আর কি। ঠাকুর বলছেন না, কালীঘাটের ক্ষেত্রে জৌসো করে আগে কালী দর্শন, আগে ভগবানকে দর্শন করে নিতে হবে। যেখানে যাব সেখানে গিয়ে আগে ভগবানকে দর্শন করে নিতে হবে। এখন তো আর শ্রীক্ষেত্রে গর্ভমন্দিরে ঢুকতে দেয় না, কিন্তু কিছু বছর আগে পর্যন্ত আপনারা যারা গেছেন জানেন যে গর্ভমন্দিরে ঢুকতে দিত, সেই যে রত্নবেদী, সেই রত্নবেদী প্রদক্ষিণ করতে দিত, এবং সেইখানে কোনো আলো ছিল না, সেখানে ওই মশাল জ্বলত গর্ভমন্দিরের ভেতরে, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ওই কেবল ওই মশালটি জ্বলত। এখন তো বাইরে থেকে আলো টালো দেয়া দেখার জন্য দূর থেকে। তো যখন মাস্টারমশাই গেছেন, কিছু খুচরো পয়সা নিয়ে গেছেন। যেই ঢুকেছেন তখন তো আর এরকম জনসমাবেশ হতো না, সেই খুচরো পয়সা একেবারে মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছে। পান্ডারা কি করে, সেই একেবারে খুচরো পয়সাগুলো তোলবার জন্য ওইদিকে হামড়ে পড়েছে, আর সঙ্গে সঙ্গে মাস্টারমশাই রত্নবেদীর ওপর উঠে জগন্নাথ মহাপ্রভুকে আলিঙ্গন করে নিয়েছেন। যেই পান্ডাদের মধ্যে একজন দেখতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে রে রে করে ছুটে আসছেন, মাস্টারমশাই এবারে সঙ্গে সঙ্গে নেমে অন্ধকারের মধ্যে লুকিয়ে গেলেন। যখন মাস্টারমশাই ফিরলেন তখন সেই কাশীপুরে ঠাকুর তাকে জড়িয়ে ধরে বললেন, আমার এই জগন্নাথ স্পর্শ করা হলো, জগন্নাথ স্পর্শ করা হলো। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখা খুব প্রয়োজন যে আমরা এই যে জগন্নাথ মহাপ্রভু কত কৃপাময়। দেখুন আজকের এই যে রথযাত্রা, সেই রথযাত্রায় আমরা ভগবানকে দর্শন করছি না, ভগবান কৃপা করে আমাদেরকে দর্শন দেবার জন্য পথে বেরিয়ে এসেছেন। এর থেকে এত কৃপা আর কোথায় হয় এই কলিযুগে? সেই জন্য ভগবান
আমাদেরকে নানা রূপভাবে কৃপা করছে, করুণা করছে। আমি বলেছিলাম আগে কৃপা আর করুণার পার্থক্য। নানাভাবে কৃপা করছেন, করুণা করছেন। কৃপা হচ্ছে আমাদের অর্জিত, করুণা হচ্ছে তার থেকে বর্ষিত। কিন্তু তাকে কিন্তু অনুভব করতে হবে আমাদেরকে, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। কৃপা মানে কিরকম না, জগন্নাথ মহাপ্রভুর এই যে রথ সকলে টানছে, আমি আপনি গিয়ে কি করছি, সেই দড়িটা স্পর্শ করছি। যদি আমরা স্পর্শ না করতাম তাহলে কি রথটা এগোতো না, দিব্যি এগোতো। কিন্তু আমি আপনি যদি ওই রথের দড়িটা স্পর্শ করি, তাহলে আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক সেরকম ভগবান কৃপা করে এই রথ চলা মানে, রথযাত্রা মানে এই যে জগতে এত ভালো কাজ, ভগবানের সেবা, ঈশ্বরীয় সেবা। ভালো কাজ বলতে কি বোঝায় না, আমরা ভাবি ভালো কাজ বলতে বোধহয় এই অপরকে একটু খাওয়ানো, হ্যাঁ, অপরকে একটু কিছু দেওয়া, এইটাকে ভালো কাজ বলা হয় না, জানেন তো। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশনের ত্রয়োদশ সংঘগুরু, তিনি বলছেন ভালো কাজ কাকে বলে জানো? এই কম্বল দেওয়া, মশারি দেওয়া, খিচুড়ি দেওয়াকে ভালো কাজ বলে না। ভালো কাজ হচ্ছে যে কাজে তোমার কোনো স্বার্থ সিদ্ধি হবে না, জানবে সেটা কেবল ভালো কাজ, আর কিচ্ছু না। যে কাজে তোমার কোনো স্বার্থ সিদ্ধি হবে না। একদিন এটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব। এখন মনে হতে পারে যে আমরা একটা গরিবকে একটা কম্বল দিচ্ছি, মশারি দিচ্ছি, এতে আমার স্বার্থ কোথায়? কোনো স্বার্থ নেই। কিন্তু এর মধ্যে যে কত স্বার্থ লুকিয়ে রয়েছে, জাগতিক না হোক পারমার্থিক, সেটা আমরা না বুঝতে যদি না পারি, তাহলে ওই সেবা সেবা হবে না, ভালো কাজ হবে না। সেই জন্য এই যে ভগবান যে কাজ করবার সুযোগ দিচ্ছেন, সেই কাজটা যদি আমি আপনি করি, আমার আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, রথের দড়ি ধরার মতো, রথের দড়ি ধরার মতো। সেই জন্য আজকে ধরুন আমি আপনি হয়তো কোনো রথের দড়ি ধরিনি, কিন্তু এই মুহূর্তে যদি আমরা সকলে একসঙ্গে চোখ বুঝি, তাহলে আমরা সেই রথের দড়ি ভগবানের মানসে স্পর্শ করতে পারবো। আমরা সেই রথের দড়ি ধরে টানবার সুযোগ পাব, আমরা ভগবানকে নিয়ে আস্বাদন করতে পারব। সেই জন্য বারবার করে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা তাকে ভালোটা বাসতে পারছি তো। জাস্ট ওই কেবলমাত্র ভগবান আছেন ঠাকুর ঘরে কি মঠ মন্দিরে আছেন, একবার গিয়ে ঢিপ করে খালি প্রণাম করে চলে এলাম, এটা হচ্ছে না তো। তাকে ভালোবাসাটা হচ্ছে তো। এই ভালোবাসাটা খুব প্রয়োজন। ভগবানকে যদি আমরা নাই ভালোবাসতে পারলাম, তাহলে কিছু হলো না। আর ভগবানকে ভালোবাসা মানে ওই ভগবানকে পুজো দেওয়া নয়। হ্যাঁ, ভগবানকে ভালোবাসি তাই তো আমি এই মন্দিরে গিয়ে পুজো দিই, ভগবানকে ভালোবাসি তাই তো আমি এরকম বাড়িতে পুজোর আয়োজন করি, না, এইটা না। ভালোবাসা মানে অন্য জিনিস। কিরকম বলুন তো? যদি জাগতিক কেউ প্রেম করেন, কোনো ব্যক্তিকে যদি আমরা ভালোবাসি, সেটা মা ছেলেকে হতে পারে, প্রেমিক প্রেমিকাকে হতে পারে, স্বামী স্ত্রীকে হতে পারে, সেই ভালোবাসা যেমন আকর্ষণ বোধ করায়, যেমন ছেলে একটু দেরিতে ফিরবে, এই যেমন পুচকেগুলো বসে রয়েছে এখানে, তাদের মায়েরা আমাকে বারবার করে বলে গেল যে মহারাজ একটু বড়দের সাথে পাঠাবেন, একটু বড়দের সাথে পাঠাবেন। এবার এরা যতক্ষণ না বাড়ি ফিরবে,
ততক্ষণ পর্যন্ত তাদের মায়েদের ওই একটাই চিন্তা থাকবে যে ছেলেটা কখন বাড়িতে আসবে, ছেলেটা কখন বাড়িতে আসবে। কারণ ওদের মায়েদের বোঝালাম সেই দিন যে এদের যেমন কোচিং সেন্টারে আমাদের মানুষ করবার জন্য, পড়াশোনা ভালো করবার জন্য যেমন আমরা কোচিং সেন্টারে দিয়ে আসছি, তেমনি প্রত্যেকটা পিতামাতার উচিত যে এরকম স্পিরিচুয়াল কোচিং সেন্টারে তাকে পরিপূর্ণ মানুষ করবার জন্য বাবা মায়েদের ঠেলে পাঠানো। কারণ ওই পড়াশোনা শিখে মানুষ হতে পারে, অমানুষও হতে পারে, কিন্তু এইখানে আসলে অন্তত মানুষ হতে পারে। এইটা স্পিরিচুয়াল কোচিং সেন্টার। তো তাদের একটা চিন্তা থেকে যাবে, কেন না ওই তাদের প্রতি তাদের মায়েদের ভালোবাসা আছে। ঠিক সেরকম আমি আপনি সারাদিন কাজ করছি, অফিসে করুন, কেউ আশ্রমে করুন, কেউ অন্য জায়গায় করুন, কাজ করছেন, কিন্তু কাজের ফাঁকে যাকে ভালোবাসেন তার চিন্তা হচ্ছে তো, মনে হচ্ছে তো কতক্ষণে বাড়ি ফিরে ঠাকুর ঘরে গিয়ে বসবো, কতক্ষণ তাকে দেখিনি, কতক্ষণে গিয়ে তাকে একটু দেখব। ঠাকুর ঘরে তিনি আমার জন্য অপেক্ষা করছেন, তার জন্য একটু যা পারবো একটু মিষ্টি হোক, যাই হোক, আমার ঘরের মানুষগুলোর জন্য যেমন নিয়ে যাচ্ছে আমি তার জন্য একটু নিয়ে যাব তো, তাকে একটু আমি সময় দেব তো, তার মুখপানে একটু চেয়ে বসে থাকবো তো। এইরূপ যদি হয় তখন একে বলে ভালোবাসা, একে বলে ভালোবাসা। না হলে জাস্ট ফর্ম্যালিটিক, ওই একটা পেন নাম করতে হয়, পেন নাম করলাম, উঠে পড়তে হয়, উঠে পড়লাম, প্রসাদ পেতে হয়, প্রসাদ পেলাম, প্রসাদ নিবেদন করতে হয়, নিবেদন করলাম, সবটা মেশিনারি, কিচ্ছু হচ্ছে না, জানবেন। সেই জন্য আসুন না, স্বামী বিবেকানন্দ যেমন বলছেন না যে বাকি জন্মগুলো তো হেলায় ফেলায় চলে গিয়েছে, একটা জন্ম না হয় রামকৃষ্ণের নামেই চলে যাক না, দেখি না কি হয়। স্বামীজি নিজে মুখে বলেছেন এই কথা। তো একটা জন্ম ভগবানের জন্য যাক না চলে, যদি কিছু হলে হলো, যদি কিছু না হলে না হলো, কিন্তু একটা জীবন দিয়েই দিই না ভগবানের জন্য। এইরূপভাবে ভগবানকে ভালোবাসুন, দেখবেন সেই ভালোবাসার মধ্যে কি আনন্দ রয়েছে, কি তৃপ্তি রয়েছে যে আপনি তাকে ভালোবাসছেন। আর এই জগতের জাগতিক ভালোবাসাগুলো না, এইগুলো আপনাকে একটা না একটা সময় দুঃখ দেবেই। কারণ কেউ নয় আপনি আগে এক্সপায়ার হবেন, আর নয় আপনি যাকে ভালোবাসছেন তিনি এক্সপায়ার হবেন। এটা ধ্রুব সত্য, এটা মেনে নিতে হয়। তার এখন থেকেই সেই মতো ট্রেন্ড হয়ে যান না যে দেখো যাকে খুব আপন মনে করছেন, সে স্ত্রী হতে পারে, সে মেয়ে হতে পারে, আপনি যার উপর ডিপেন্ডেন্ট, তাকে তৈরি করুন, আপনারাও নিজেরা তৈরি হন। যে দেখো একটা সময়ের পর কিন্তু নয় তোমাকে একা হতে হবে, নয় আমাকে একা হতে হবে। চলো না এখন থেকে আমরা দুজনেই একটু ভগবানের উপর নির্ভর করতে শিখি। এখন থেকে, এই আজকের রথযাত্রা থেকে নিজেরা প্রস্তুতি নিন না এটা। আর যদি উভয়ে মনে করেন যে না শেষ দিন অবধি আমি তোমাকে পাবো, আর আপনিও মনে করছেন শেষ দিন অবধি আমি তোমাকে পাবো, তাহলে কিন্তু মুশকিল, মুশকিল। আজকে গিয়ে বাড়িতে ডিক্লেয়ার করে দিন এই কথাটা যে দেখো নয় তুমি একা হবে, এক সময় নয় আমি একা হব, হতেই হবে। চলো আজকে থেকে রথযাত্রার এই পুণ্য লগ্ন থেকে, আজকে মহারাজের কাছে শুনে এসেছি আমরা এই কথা, চলো আজকে থেকেই শুরু করি। তুমিও ভগবানের ওপর নির্ভর হও, আমিও ভগবানের ওপর নির্ভর হই। তুমিও আমার ওপর ডিপেন্ড করো না, আমিও তোমার ওপর এতটুকু ডিপেন্ড করব না। বলুন দেখি জোর গলায়।
যে জন বলতে পারবেন, জানবেন ভগবান আপনার অতি নিকটে। তবে সিনেমার ডায়লগ বলতে বলছি না, একেবারে অন্তর থেকে যদি বলতে পারেন এই কথা, যদি অন্তর থেকে মানেন আমি যা বলছি তাহা সত্য, সত্যকে মানতে অস্বীকার কোথায়? বরং যদি সত্যকে না মানি, যখন সত্য দরজায় এসে চৌকাটে এসে হাজির হবে, তখন তো নাকের জলে চোখের জলে হবেন। তার থেকে এখন থেকে প্রিপেয়ার্ড হন। এই সত্য এই মুহূর্তে আসতে পারে, এই সত্য কাল আসতে পারে, এই সত্য কয়েক বছর বাদে আসতে পারে, কিন্তু আসবেই। সেই জন্য আমাদের প্রত্যেককে যদি ডিপেন্ড হতে হয় সেই যিনি জগতের নাথ। আমি একটি অনাথ আশ্রমে গিয়ে বক্তৃতাতে বলেছিলাম যে আমরা ওই অনাথ বলে যাদেরকে বলছি, কেউ জগতে অনাথ নয় বাবা, কেউ নয়। আমাদের জাগতিক পিতামাতা চলে গেলেও যিনি আমাদের প্রতিপালন করছেন সেই জগন্নাথ, তিনি যতদিন ধরার বুকে আছেন, তিনি যতদিন আমাদের কৃপা করছেন, যতদিন এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আছেন, ততদিন তিনি আছেন। তাহলে কি করে আমরা অনাথ হব? তাই না? সেই জন্য আসুন, হয়তো আমার কথাগুলো তো একটু তিতো, আমি তো ওই কারুর মন জুগিয়ে বলতে টলতে পারি না, কারণ যা বলি তা ইটারনাল, ওইটাই চিরন্তন, ওইটাই শাশ্বত। সেই জন্য আজকে আমি তো কিছু ভেবে বসিনি আজকে কি বলবো, অন্যদিন তাও একটা ভেবে বসি যে কি বলবো বা কি বলবো না। আজকে সকাল থেকে এইরূপই আমার বারবার মনে হচ্ছে যে আমরা তার ওপর নির্ভর করছি, তো তার ওপর ডিপেন্ডেন্ট। তো সকাল থেকে সবাইকে এই কথাটাই বলার চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি যে আমরা ভগবানের উপর নির্ভর করি, আর কারুর ওপর আমাদের নির্ভর করতে হবে না। সবাই আমরা ওই জাগতিক মাইক সম্বন্ধ ছেড়ে দিয়ে ওই একেবারে ঈশ্বরের প্রতি নির্ভরশীল হই। তখনই দেখবেন যে আপনার ছেলে আপনার মেয়ে যদি সন্ন্যাসিনী সাধু হয়েও যায়, তখন আপনি স্ব ইচ্ছায়, এই আমাদের মায়েরা যেমন আমাদেরকে ছেড়ে দিয়েছেন, কোনোরূপ বাধা দেননি, ওইরূপ আপনারাও ওইরূপ একটি বাবা মায়েতে পরিণত হবেন, জগতের শ্রেষ্ঠ বাবা মা হয়ে যাবেন। কারণ আপনারা জানবেন যে আপনার ছেলেটি বা আপনার মেয়েটি যার ওপর নির্ভর করে ঘর ছাড়লো, আপনিও তার ওপরই নির্ভরশীল, তার ওপরই আপনাকে নির্ভর করে জীবন কাটাতে হবে। ওই জন্য আজকে থেকে পণ করুন যে আজকেই শপথ নিই আমরা ভগবানের ওপর ছাড়া আমরা জগতের সংসারের কারুর ওপর নির্ভরশীল হব না। এইরূপভাবে সবাই তো মোটামুটি দীক্ষা পেয়েছেন, মন্ত্র পেয়েছেন, এইভাবে সাধনা করতে শুরু করুন। তাহলে দেখবেন যে সাধন পথে অনেক দূর এগিয়ে যাওয়া যাবে। সাধন বস্তু, সাধ্য বস্তু প্রাপ্ত হবেন, শুধুমাত্র সেইটুকুনি, তার উপর নির্ভর করে পড়ে থাকা, আর কিচ্ছুটি না, আর কিচ্ছুটি না। সেই জন্য শুধু যাতে তার উপর নির্ভর করতে পারি, এইটুকুনি এই শরীরের প্রার্থনা। সবাই আপনারা যারা এখানে ছোটরা রয়েছ, যারা বড়রা রয়েছেন, তাদের প্রত্যেককে এই শরীরের একটাই প্রার্থনা, তোমরা শুধু কেবল ভগবানের উপর নির্ভর হতে শেখো। বাচ্চারাও তোমরা এখন থেকে ওই বাবা মায়ের উপর ডিপেন্ড করা ছেড়ে দাও, একেবারে ভগবান আমাদের সর্বস্ব। স্বামী বিবেকানন্দ তাই বলছেন আমরা ভগবানকে সর্বস্ব করব। তাই বলে বাবা মাকে ইগনোর করা নয়, বাবা মাকে শ্রদ্ধা করব, প্রণাম করব, কিন্তু ভগবত পথে যদি আসতে পিতামাতা আমাকে বাধা দেয়, তাহলে তাই সেই বাবা মায়ের কথা শুনবো না।
কে বলেছেন? স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব বলেছেন যে বাবা মা ভগবত পথে আসতে যদি আমাকে বাধা দেয়, যে স্ত্রী তার স্বামীকে ভগবত পথে আসতে বাধা দেয়, যে স্বামী তার স্ত্রীকে ভগবত পথে যেতে বাধা দেয়, সেই স্ত্রীর কথা, সেই স্বামীর কথা, সেই পিতামাতার কথা যদি আমরা নাও শুনি, কিচ্ছু এসে যাবে না। আমরা শ্রীরামকৃষ্ণকে খুব প্রেমের ঠাকুর বলি তো, একটা কঠিন কথা শোনাই। আজকের দিনে একটা কঠিন কথাও শোনা ভালো। ঠাকুরের কাছে এদের মতো একটা বাচ্চা ছেলে আসছে, তার মা কিছুতেই আসতে দেবে না। বাড়িতে বলে দিয়েছে যে দেখ, তুই যদি আর দক্ষিণেশ্বরে যাস তাহলে এবার আমার মরা মুখ দেখে যাবি, যেমন মায়েরা বলে। তার ঠাকুর হলে কি বলতেন? আমরা কেন এত কঠোর সেটা শেখাচ্ছি, মানে শোনাচ্ছি। আর অন্যরা হলে কি বলতেন? বাবা দরকার নেই, আর তোকে আসতে হবে না এখানে। ঠাকুর বললেন যদি মায়ের মরা মুখ দেখেও আসতে হয়, কথামৃতে আছে তো, যদি মায়ের মরা মুখ দেখেও এখানে আসতে হয় তাহলেও আসবি। এবার বাড়ি গিয়ে ভাববেন যে ঠাকুরকে পুজো করবেন কি করবেন না। ওই যে সমস্ত সাধুরা মন জুগিয়ে কথা বলে না, তাদের কাছে এইসব পাবেন না, এইসব তারা বলবে না। সত্যটা সত্যই বলো, পরিষ্কার বলো, ঠাকুরের কথা সত্য বলো, কোনো বাধা নেই। বাবা মা কি বললো, আত্মীয় স্বজন কি বললো, আরে ঠাকুরের থেকে বড় কেউ আছে নাকি? যদি তারা বলে যে তুই না এলে আমার মরা মুখ দেখবি, চলো, আমি যার কাছে যাচ্ছি, তোমার যদি তুমি তাতে যদি মৃত্যু বরণ করো, তোমার তাতে কল্যাণ হবে। এই হচ্ছে ঠাকুরের বার্তা। এতটা কঠিন, এই রকম হতে হবে। আর বাবা মায়েদেরও এরকমভাবে তৈরি হতে হবে, যারা বাচ্চারা রয়েছে তাদেরও এইভাবে তৈরি হতে হবে যে ভগবানের কাছে কোনো কম্প্রোমাইজ নয়, কোনো কম্প্রোমাইজ নয়। আমাদের ওই নিরঞ্জন মহারাজ যখন স্টুডেন্ট অবস্থায় ঠাকুরের কাছে যাচ্ছেন, সামনে পরীক্ষায়, যেমন এদের যেমন মাধ্যমিক আছে সামনে, বাবা মায়েরা বলবে যে দেখ মাধ্যমিক দে, তারপর তুই যাবি ওইখানে সাধুসঙ্গ করবি, এইসব কথা একদম শুনবি না, বুঝেছিস? ওই রকম বাবা মায়ের কথা শুনতে নেই। কি বলছেন শুনে রাখ। সেই নিরঞ্জন মহারাজকে একজন বলছেন যে সামনে পরীক্ষা, তা পরীক্ষাটা হয়ে গেলে তারপর তো ঠাকুরের সেবা করলেই হয়। নিরঞ্জন মহারাজ উত্তর দিচ্ছেন, ভক্তমালিকায় আছে, নিরঞ্জন মহারাজ উত্তর দিচ্ছেন, আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন যে পরীক্ষা শেষ হওয়া অবধি আমি বেঁচে থাকব? এই হচ্ছে ঠাকুরের প্রতি ভালোবাসা। এইরূপ ভালোবাসা না হলে বাবু ভগবান লাভ হবে না, এইরূপ ভালোবাসা না হলে সাধু হওয়াও হবে না, এইরূপ ভালোবাসা না হলে ভক্ত হওয়া হবে না। ওই ভক্ত সম্মেলনে গিয়ে একটা ব্যাচ পড়া হবে, কিন্তু ভক্ত হওয়া ভীষণ কঠিন, ভীষণ কঠিন। সেই জন্য বারবার করে মনে রাখতে হবে যে ভগবান সেবা, ভগবত সেবা, তার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ চলবে না, কোনো কিছু কম্প্রোমাইজ চলবে না। সেই জন্য খুব করে ভগবানকে ভালোবাসুন, খুব করে ভগবানের সেবা করুন, দেখবেন নিজেরা আনন্দে থাকবেন, আপনার সংস্পর্শে যারা আসবে তারাও একেবারে ভীষণ আনন্দ পাবে। হ্যাঁ, যদি তাদের সেই মানে ভেতরে সার পদার্থ থাকে। হ্যাঁ, যে আসবে সেই পাবে না, যদিও এটা আবার জেনে রাখুন যে আপনি ভাববেন যে আপনি যদি সেই আনন্দের অধিকারী হয়ে যান আর যে আসবে সেই আনন্দ পাবে না, তাকে সেই অধিকারী হতে হবে, তার ভেতর সেই পদার্থ থাকতে হবে, তবে হবে। ঠাকুরের কাছে যারা এসছে সবাই মুক্ত হয়েছে, হয়নি, তাই না? এই হচ্ছে ব্যাপার, যে কোনো যুগেই কোনো কালে হয়নি, তাকে কোয়ালিটি থাকতে হবে, সেই রকম তারা পাবে। সেই জন্য ওই যেটি বললাম, ঈশ্বরের ওপর নির্ভর করতে শিখুন, এছাড়া আর কারুর প্রতি ডিপেন্ডেন্ট হবেন না।
ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। দে শুভম, এটা তুলে দে।